মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঘনিয়ে এলো প্রলয়ঙ্করী যুদ্ধের মেঘ। মার্কিন দর্প চূর্ণ করে এবার সরাসরি আঘাত হানল ইরান। ওমান ইরানি বাহিনীর দাবি তাদের নিখুঁত নিশানায় মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেছে বিশালাকার এই রণতরী। ওমান সাগরের অতল জলরাশি ভেদ করে ধেয়ে আসা ঝাঁকে ঝাঁকে অত্যাধুনিক ড্রোন আর মিসাইল যখন আব্রাহাম লিঙ্কনের ডেকে আঘাত হানে, তখন সেখানে নেমে আসে নরক। ইরানের দাবি, এই হামলায় রণতরীটি এখন পুরোপুরি অচল এবং যুদ্ধক্ষেত্রে কাজ করার ক্ষমতা হারিয়েছে। একসময়ের দণ্ড প্রতাপশালী মার্কিন এই স্ট্রাইক গ্রুপটি এখন লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে বলে দাবি করছে ইরান। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার পর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে আব্রাহাম লিঙ্কন ও এর সহযোগী যুদ্ধজাহাজগুলো দ্রুত গতিতে আঞ্চলিক জলসীমা ত্যাগ করে পালিয়ে যাচ্ছে। মার্কিন নৌবাহিনীর জন্য একে চরম অবমাননাকর পরাজয় হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। তবে কেবল সমুদ্র নয়, স্থলভাগেও মার্কিন আধিপত্যে বড় ধরনের ধস নামিয়েছে তেহরান। বাহরাইনের মিনা সালমান এলাকায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটিতেও নেমে এসেছে আগুনের বৃষ্টি। 2 দফায় চালানো এই ড্রোন ও মিসাইল হামলায় মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরান জানিয়েছে, বাহরাইনের ওই ঘাঁটিতে মার্কিন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ট্যাঙ্ক এবং ড্রোন রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়েছে। মুহূর্তের মধ্যে সব দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়ে আকাশচুম্বী আগুনের লেলিহান শিখা পুরো এলাকাকে গ্রাস করে নেয়। পেন্টাগনের গোয়েন্দা নেটওয়ার্ককে বুড়ো আঙুল দেখিয়ে এই অপারেশন সম্পন্ন করেছে ইরান। এই সামরিক অভিযানের নেপথ্যে কাজ করেছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির এক কড়া বার্তা। দায়িত্ব গ্রহণের পরই তিনি হুঙ্কার দিয়েছিলেন যে শত্রুদের জন্য ইরানের প্রতিরোধ হবে অনুতপ্ত হওয়ার মতো। আজকের এই হামলা প্রমাণ করল, তেহরান এখন শুধু প্রতিরক্ষায় নয়, বরং আগ্রাসনের পাল্টা জবাবে অবিশ্বাস্য রকমের কঠোর। ইরানের সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অব দ্য হোলি প্রফেট থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অপারেশন কোনো সাধারণ হামলা নয়, বরং এটি সার্বভৌমত্ব রক্ষার এক পবিত্র সংগ্রাম। কোনো বিদেশি শক্তি যদি ইরানের সীমান্তের ধারে কাছে আসার দুঃসাহস দেখায়, তবে তাদের পরিণতি হবে আব্রাহাম লিঙ্কনের মতোই ভয়াবহ। এটাই ছিল তেহরানের পরিষ্কার বার্তা। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল ইরান। আইআরজিসি নৌবাহিনীর সক্ষমতা এখন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এই অঞ্চলে মার্কিন উপস্থিতি টিকিয়ে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।